বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। বন্ধুরা, কাল রাতে আমরা একটা রুদ্ধশ্বাস ম্যাচ দেখলাম, আমেরিকা ভার্সেস পাকিস্তান। দেখে মনে হচ্ছিল না যে ওটা আমেরিকা পাকিস্তান খেলা হচ্ছিল না ইন্ডিয়া পাকিস্তান খেলা হচ্ছিল। কারণ আমেরিকা টিমের মধ্যে প্রায় 7 থেকে 8টা প্লেয়ারই আমাদের নন রেসিডেন্ট ইন্ডিয়ান, যাদের জন্ম ভারতে, তারা খেলে আমেরিকার হয়ে। প্রথমে ব্যাট করতে নেবে পাকিস্তান করে 158, জয়ের লক্ষ্যমাত্রা দ্বারা 159। সেই রান তারা করতে নেবে ম্যাচ গড়ায় সুপার ওভারে। দারুণ একটা টিম, দারুণ একটা ইউএসএর টিম, দারুণভাবে খেলে গেল। পুরো পাকিস্তান বোলিং লাইন আপকে ডমিনেট করে গেল। দেখে মনেই হচ্ছিল না যে পাকিস্তান বিশ্বের একটা সেরা বোলিং লাইন আপ। এক ফোঁটা দেখে মনে হয় না। আমেরিকার ক্যাপ্টেন মোনাঙ্ক প্যাটেল আর অ্যারন জোন্স যেভাবে ম্যাচটা বার করে দিয়ে গেল, যেভাবে ম্যাচটা সুপার ওভারে নিয়ে গেল, মানে সেই ম্যাচটা দেখার পর মুখে বলার ভাষা নেই। কারণ আমেরিকা একটা ছোট টিম, যে টিম কোয়ালিফাই করার সুযোগই পায় না। আমেরিকা ওয়ার্ল্ড কাপ হওয়ার সুবাদে সেই দেশকে সুযোগ দেওয়া হচ্ছে। তাদেরকে দেখেই মনেই হচ্ছে না যে তারা কোয়ালিফাই করতে পারে না। তারা ছোট টিম, তারা এর আগে কোনো বড় বড় ওয়ার্ল্ড কাপ ম্যাচও খেলে নেই, এর আগে কোনো বড় টুর্নামেন্টও খেলে নেই, বা কোনো বড় দেশের সাথেও খেলে নেই। কিন্তু তাদেরকে দেখে এক ফোঁটা মনে হয় না যে তারা একটা ক্রিকেট খেলিয়ে দেশ নয়, যেখানে ক্রিকেটের কালচার নেই। তারা পাকিস্তান বোলিং লাইনকে পুরো দুর্মুষ করে রেখে দিয়েছিল। তাদেরকে দেখে মনেই হচ্ছিল না যে তারা ওয়ার্ল্ডের সেরা বোলিং লাইন আপের সামনে খেলছে। পাকিস্তান টিমে কে কে নেই? হারিস রাফ, নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ আমির, যে অবসর ভেঙে আবার টিমে ঢুকেছে। তাকে লাস্ট সুপার ওভারে 18টা রান নিয়েছিল, 18 রান নিয়েছিল, যেটার জন্য 19। সেখানে পাকিস্তান করে মাত্র 13 রান। পাকিস্তান করে মাত্র 13 রান, 6 রানে হেরে যায়। আমি তো খুব খুশি। আপনারা একটা ক্রিকেট ফ্যান হিসেবে আপনারাই বলুন আপনারা কতটা খুশি। কারণ ম্যাচটা দেখে মনেই হয় না যে আমেরিকা টিম খেলছে। ম্যাচটা দেখে মনে হচ্ছিল ইন্ডিয়া পাকিস্তান খেলা হচ্ছে। আমেরিকার মতো একটা দেশ, যেখানে ক্রিকেটের কোনো কালচার নেই, তারা এইভাবে ক্রিকেট খেলছে। এর আগে তারা বাংলাদেশের সাথেও সিরিজ খেলেছে, বাংলাদেশের সাথেও তারা সিরিজ জিতেছে। ভাবুন, ইন্ডিয়া পাকিস্তান যখন খেলা হবে, সেই পাকিস্তান ইন্ডিয়াকে কি করবে, বা ইন্ডিয়া পাকিস্তানকে কি করবে। পাকিস্তানের যা বোলিং লাইন আপ দেখলাম, ইন্ডিয়ার সামনে তারা দাঁড়াতেই পারবে না। যেমনই যেরমভাবে বল করুক, যেরকমই পিচ হোক, ইন্ডিয়ার সামনে তারা দাঁড়াতেই পারবে না। কালকের পিচও খারাপ ছিল না, কালকের পিচও পুরো বোলিং পিচ ছিল। আমেরিকা যেভাবে বল করেছে, যেভাবে ব্যাট করেছে, দেখে মনেই হয়নি যে ওটা বোলিং পিচ বা ব্যাটিং পিচ। তারা পুরো পাকিস্তানকে দুর্মুষ করে রেখে দিয়েছিল। আরে এই পাকিস্তানই বলে আমরা ইন্ডিয়াকে হারাবো, আমরা ইন্ডিয়াকে হারাবো, আমরা ইন্ডিয়াকে হারাবো। ভুলে যাবেন না, বাপ বাপই হয় আর বেটা বেটাই হয়। আগে ছেলের সাথে জিতে হয়, তারপর বাপের সাথে লড়তে আসবি। আর বাংলাদেশ, টিম ওইটুকু একটা ছোট্ট টিম বাংলাদেশকে হারিয়ে দিল, T20 সিরিজ হারিয়ে দিল। তারা আবার বলে ইন্ডিয়া নাকি ওয়ার্ল্ড কাপে কমা গ্রুপে পড়ে গেছে, ইন্ডিয়ার গ্রুপে ছোট ছোট দেশ আছে, ইন্ডিয়াকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ইন্ডিয়াকে সুযোগ দেওয়া হচ্ছে, ইন্ডিয়াকে সুপার এইটে তোলার জন্য সুযোগ দেওয়া হচ্ছে। তাহলে পাকিস্তান কী করে হেরে গেল? এটা ভাববার বিষয় আছে না।